আচ্ছা একটা কথা বলো, তোমরা কি জানো কলকাতার বুকে শুরু হয়ে গেছে এবছরের প্রথম হস্তশিল্প মেলা। এই গোটা মেলাটাতে প্রায় 70টারও বেশি স্টল আছে। আর এই মেলাতে পাওয়া যাচ্ছে ঠিক কি কি, মানে এখানে এলে তোমরা ঠিক কি কি পেতে পারো সেটা এক ঝলক আগে একটু দেখে নেবো। এবারে বলি মেলাটার নাম কি। এটা হলো গ্রামীণ ভারত মহোৎসব মেলা। এটা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, দেখো সামনেই দেখতে পাচ্ছ এটা। এখানে আসতে গেলে আসাটা খুবই ইজি। বিশ্ব বাংলা যে গেট আছে দেখো, ওই যে সামনেই দেখা যাচ্ছে, বিশ্ব বাংলা গেটের ঠিক সামনেই পেয়ে যাবে তোমরা মেলাটা। আর এই জায়গাটা খুবই পরিচিত, কারণ এখানে অনেক মেলা হয়। যেমন ধরো সরস মেলা, সরস মেলা দেখতে কিন্তু আমরা এখানেই আসি। মেলার ভেতরে তো চলে এসেছি, মেলাটা চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা, মেলাটা শুরু হয়েছে 14ই নভেম্বর থেকে, চলবে 23শে নভেম্বর অব্দি। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা অব্দি। মানে অনেকটাই টাইম কিন্তু ওনারা দিয়েছেন আমাদের ঘোরাফেরা করার জন্য। ঢুকি যে স্টলটা সামনে পেলাম সেটা হলো দেখো একটা কাঁথা স্টিচের স্টল। এখানে শাড়ি, কাঁথা স্টিচের স্টোল, কুর্তি সবই আছে। 2500 টাকা থেকে শুরু হচ্ছে, তারপরে 3000, 3500 টাকা বিভিন্ন রেঞ্জের জিনিস এখানে তোমরা পাবে। স্টোল গুলো কিন্তু এখানে দেখো বেশ সুন্দর দেখতে আছে। এখন হালকা ঠান্ডার উপরে এই স্টোল গুলো কিন্তু অনেকেই ব্যবহার করে। বাটিকের কালেকশন এখানে দেখো, শাড়ি থেকে কুর্তি থেকে কয়েকটা শাড়ি বেশ সুন্দর। এইটা দেখো, এই যে ঘোড়া ঘোড়া মোটিভের উপরে জিনিসটা বেশ সুন্দর দেখতে, ব্লু এর উপরে আছে। এখানে স্টার্টিং হচ্ছে 750 থেকে। তাছাড়া ওড়নাও আছে, আর এই কালোটাও কিন্তু বেশ সুন্দর দেখতে।
প্রথমেই নিয়ে এলাম তোমাদের বর্ধমানের একটা স্টলে, যেখানে রয়েছে কাঁথা স্টিচের শাড়ি থেকে স্টোল, কুর্তি। আর এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 2500 টাকা থেকে। এই কালোটা কিন্তু দুর্দান্ত দেখতে, তারপরে মাল্টি কালারটাও বেশ ভালো। আর এই দিকে কুর্তিগুলো রয়েছে দেখো, মেনলি আমি দেখতে পাচ্ছি এখানে লং কুর্তিরই অনেক রকমের কালেকশন আছে। আর এইগুলো হচ্ছে স্টোলের কালেকশন। পূর্ব মেদিনীপুরে একটা স্টল, যেখানে রয়েছে হ্যান্ডলুমের প্রচুর শাড়ির কালেকশন। স্টার্টিং প্রাইস হচ্ছে 1500 থেকে 1600, এই রেঞ্জে এগুলো পাবে। এই সাদাটা দেখো বেশ ভালো লাগছে দেখতে। আর তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, আমি প্রথমে বুঝতে পারিনি এগুলো কি বলতো, এগুলো হলো গামছার কালেকশন, যেগুলো 250 টাকা থেকে পেয়ে যাবে। যেগুলো গামছা হলেও দেখতে কিন্তু ছোট ছোট চাদরেরই মতো, এই যেমন অরেঞ্জ কালারটা, বা তারপরে ইয়েলোটা, তারপরে গ্রিনটা, বেশ সুন্দর সুন্দর দেখতে। এরকম গামছা সত্যি আমি আগে দেখিনি। আর এখানেও কিছু গামছা ঝুলিয়ে রাখা আছে। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে মোষের শিঙের তৈরি শোপিস, যেগুলো স্টার্টিং হচ্ছে 50 টাকা থেকে পেয়ে যাবে আপ টু 4000 টাকা অব্দি, প্রচুর রকমের আছে। আর এখানে দেখো এখানে হচ্ছে ডেলি ইউজের জন্য যেগুলো আমরা কাঠের বাসন, তার সঙ্গে মোষের শিঙেরও হাতা আছে। আর এগুলো হচ্ছে ছোট্ট 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 কাঠের প্রচুর জিনিসপত্র, যেগুলো আমরা ডেলি পারপাসে ইউজ করি। আর তার মধ্যে বেশ ইউনিক লাগলো নিম কাঠের চিরুনি, যেটার দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে মোষের শিঙের হাতা। আর তারপরে তোমায় দেখাই সব থেকে, এটা হচ্ছে স্পুন আর ফর্ক আছে। আর এটা হচ্ছে পেঙ্গুইন গুলো কিন্তু দারুণ লেগেছে, ছোট ছোট পেঙ্গুইন গুলো। এটা সল্টের জন্য, সল্ট আর পেপারের জন্য হচ্ছে এটা পেঙ্গুইন। এগুলোর দাম কি আছে? 200 টাকা করে। এইগুলো কাদের পছন্দ হয় দেখো। এখন তোমাদের নিয়ে এসেছি নদিয়া স্টলেতে, যেখানে রয়েছে এই মাটির পুতুলগুলো। এইটা দেখো ভীষণ সুন্দর। আচ্ছা, তারপরে দেখো গোপাল ভাঁড়, তারপরে সাঁওতালি, ছোট বাচ্চা পাখি, তবলা, হারমোনিয়াম, সেতার, ঘর সাজানোর জন্য ছোট ছোট অনেক শোপিস আছে। আর এইখানটা দেখো, এখানে তো রয়েছে বিভিন্ন রকমের কালারফুল এই মাটির পুতুলগুলো। আচ্ছা, এটা হচ্ছে রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দ। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথ, নেতাজি, সুন্দর দেখতে। আরো অনেকগুলো আছে দেখো, মা দুর্গার মূর্তি পুরোটা। আচ্ছা, এই স্টলটা সত্যি ভীষণই নজর কাড়ে, ভীষণ কালারফুল পুতুলগুলো রাখা আছে। এটা তো হলো সামনের দিকে। এবার দূরে দেখে, দূরে কিছু ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেমের সঙ্গে বড় কিছু শোপিসও আছে। এই স্টলটা দেখো বীরভূমের স্টল। এখানে কাঁথা স্টিচের কুর্তি, শাড়ি, স্টোল সবই পাবে। কুর্তিগুলো স্টার্ট হচ্ছে 250 টাকা থেকে। শাড়িগুলো দেখো, শাড়িগুলো অসাধারণ দেখতে। ব্লুটা একটু দেখাবো তোমাদের, দারুণ লাগছে। তো কটনের ওপর যে কাঁথা স্টিচ গুলো আছে, সেগুলো স্টার্টিং হচ্ছে 1600 টাকা থেকে। আর এইটাও দেখো, এটাও খুব সুন্দর দেখতে। আর এইখানে কিছু আছে স্টোলের কালেকশন। এই স্টোলগুলো অসাধারণ দেখতে দেখো, পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে করা আছে, বিভিন্ন কালারের করা আছে। শীতকালে এই অল্প ঠান্ডার মধ্যে স্টোলগুলো কিন্তু আমরা প্রচুর ইউজ করি। এইটা দেখো, এইটা ভীষণ সুন্দর দেখতে। এগুলো 500, 600 বিভিন্ন রেঞ্জের থেকে স্টার্ট হচ্ছে। আর উপরে কিছু দেখো টপও আছে, টপগুলো আমি তোমাদের এবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে এই স্টলটাতে রয়েছে কাঠের বিভিন্ন রকমের জিনিস। দেখো সামনে এগুলো আছে, যেগুলো ছোট ছোট টেবিলগুলো মেনলি ব্যালকনির জন্য আমরা নিই। 550, 600 থেকে মোটামুটি স্টার্টিং হচ্ছে। তারপরে টুলও আছে এর সঙ্গে। এখানে দেখাই তোমাদের, এই যে রকিং নেকলো, রিল্যাক্সিং চেয়ার বলতে পারো, মেনলি গার্ডেনের জন্য বা ব্যালকনির জন্য যেগুলো আমরা ইউজ করি সেগুলো। আর এখানে পেঁচার প্রচুর শোপিস আছে, যেগুলো স্টার্ট হচ্ছে 50 টাকা থেকে। দেখো এখানে পেয়ার হচ্ছে রাজা রানী, 50 টাকা। তারপরে পেঁচার এই যে ছোটগুলো আছে, ছোটগুলো 50 টাকা থেকে। এখানে চাবি রিংও আছে। তারপরে বড় সাইজের পেঁচাগুলো আছে। দাদা, বড় সাইজের পেঁচাটা কি দাম? ওই যে পুরো বড়টা 3500 টাকা, ওই বিশাল পেঁচাটার দাম। আর এইখানে দেখো ভীষণ সুন্দর দেখতে একটা শোপিস, হচ্ছে পুরোটাই কাঠের তৈরি। এটা হচ্ছে প্রজাপতি। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে।
এই মেলাগুলো সব থেকে ভালো জিনিস কি বলতো, হোম ডেকোরের প্রচুর কালেকশন পাওয়া যায় এবং যেগুলোর দাম কিন্তু খুব বেশি না, অথচ দেখতে সুন্দর, একদম ইউনিক ইনোভেটিভ আইডিয়ার উপর যেগুলো বানানো হয়। এইখানে আমি বাঁকুড়া স্টলে তোমাদের নিয়ে এসেছি। এখানে সবই রয়েছে কাঠের শোপিস, যেগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে 100 টাকা থেকে, এইরকম রেঞ্জে আছে। দেখো এই হরিণগুলো ছোট্ট হলেও কিন্তু কত সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে। দেখো আমি দূরে দেখাবো তোমার, এই নৌকোটাও কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, দূরেও র্যাকেতে কিছু রাখা আছে। আর এই হরিণের মুখগুলো দেখো, হ্যাঙ্গিং করতে, মানে ঘরে হ্যাঙ্গিং করে রাখার জন্য আমার মনে হয় খুবই ভালো। পুরুলিয়া স্টলে এসে সত্যি চোখে আটকে গেল। এগুলো দেখো সবই কচুরি পানা দিয়ে তৈরি, বিভিন্ন রকমের শেপের বাস্কেট আছে, ব্যাগ আছে, যেখানে শুরু হচ্ছে 50 টাকা থেকে, কালেকশন পেয়ে যাবে আপ টু 500 টাকা অব্দি। প্রচুর রকম সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো তো গেল মেনলি বাস্কেট বলো, বিভিন্ন ছোট জুয়েলারি বক্স, ব্যাগ। আর এই দিকগুলো আছে দেখো, এই দিকগুলো এদিকগুলো হচ্ছে জুয়েলারি বক্স। এগুলো জুয়েলারি বক্স তো, বড় ছোট স্কোয়ার শেপের জুয়েলারি বক্স আছে। আর এইখানে দেখো বোলের মতো করে রাখা আছে এগুলো। কিছু মুখোশ আছে দেখো। আচ্ছা, বেশ সুন্দর কালারফুল দেখতে। ভূত আছে, রাজা রানী আছে, মা দুর্গার মুখ আছে, সাঁওতালি আছে। সবই এগুলো এজ এ শোপিস তোমরা নিতে পারো। উত্তর দিনাজপুরের স্টলে একদম একটা ইউনিক জিনিস দেখলাম। দেখো এগুলো হচ্ছে উলের তৈরি ফুল, মেনলি শোপিসের জন্য নিতে পারো তোমরা। এগুলোর দাম হচ্ছে 70 টাকা থেকে স্টার্ট। তারপরে যেহেতু আসছে শীত, তার জন্য এসে গেছে কিন্তু উলের বেডশিট, যেগুলো 1600 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের স্টলে দেখো এলাম, এখানে পেয়ে গেলাম মাদুরের তৈরি পোস্টার, ছোট বড় বিভিন্ন রকমের পোস্টার আছে। এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 100 টাকা থেকে। আর একটা একদম ইউনিক জিনিস, যেটা অন্য কোথাও তোমরা পাবে না, এটা হলো বাবুই দড়ির পাপোশ, মানে বাবুই ঘাস দিয়ে এটা বোনা হয়েছে। এটা কি দাম আছে দিদি? 200 টাকা। 200 টাকা মাত্র দাম আছে। দেখো আর তারপরে কোস্টারেরও বিভিন্ন অপশন আছে। দেখো ছোট বড় যেরকম তোমায় বললাম। আর একটা জিনিস এখানে ইউনিক দেখলাম, সেটা হচ্ছে পর্দা। এখানে দেখো, এই যে পর্দার ক্লিপ গুলো এখানে লাগানো আছে, এটা ঝোলানো আছে, জাস্ট আমি তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে পেপার হোল্ডার, ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য। এইখানে এইভাবে এটা ঝুলিয়ে রাখা আছে। এইটা এইভাবে টেনে টেনে মানে খুলে দিলে জিনিসটা, এই জিনিসটা আসছে আর কি। এইটা হচ্ছে পুরোটাই মাদুরের তৈরি। এটার কি দাম আছে দিদি? 450 টাকা দাম। শীত যে এসে গেল সেটা হাওড়ারই স্টলটায় এসেই বোঝা যায়। উলের বিভিন্ন জিনিসপত্র বাচ্চা বড় সবার জন্য আছে। দেখো এখানে মেনলি বাচ্চাদের জন্য জিনিস আছে। মেলায় সাধারণত বাচ্চাদের জন্য জিনিস একটু কমই পাওয়া যায়, তো এই স্টলটা দেখলে পুরোটাই বাচ্চাদের জন্য জিনিস ভরা আছে। এখানে শুরু হচ্ছে 120 টাকা থেকে। আর তারপরে তোমাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানেও প্রচুর সোয়েটার রাখা আছে। আর এইখানে এই যে ছোট বাচ্চাদের সোয়েটার গুলো আছে, এগুলো কত বললেন দিদি? 130 টাকা করে এই সোয়েটার গুলো আছে। তাছাড়া বাচ্চাদের মাথার টুপিও আছে। আর একটা জিনিস এখানে দেখলাম, গামছা দিয়ে তৈরি ব্যাগ আছে। এটার কি দাম আছে? 150 টাকা করে। এইবারে দেখাচ্ছি, দেখো কুরুশে পুরো হাতে তৈরি একটা জ্যাকেট। এটার দাম হচ্ছে 750 টাকা। এটা কিন্তু একদমই ভেবে না বাচ্চাদের জন্য, এটা কিন্তু বড়দের জন্য। আসন তো অনেক রকম দেখেছো, এরম আসন কি দেখেছো? দেখো এগুলো হচ্ছে মাদুরের তৈরি আসন। আছি এখন কোচবিহারে স্টলে। তো এখানে শুধু বসার আসনই না, এখানে টেবিল ম্যাটও আছে, ব্যাগও আছে। এখানে প্রচুর রকমের জিনিস তোমরা দেখতে পাবে। স্টার্টিং প্রাইস কত বললেন দিদি? এখানে 70 টাকা থেকে মাত্র শুরু হচ্ছে। ব্যাগ প্রচুর বড় ছোট ব্যাগ দেখো। তারপরে ম্যাটের ভ্যারাইটি। আর মেনলি এখানে দেখাবো এই যে ছোট হ্যান্ড পার্স এর মতো ছোট ছোট প্রচুর জিনিস আছে। মাটির তৈরি অনেক বাসন তো তোমাদের দেখিয়েছি আমি, তোমরাও দেখেছো। কিন্তু এখানে মাটির সঙ্গে সিরামিক অ্যাড করা আছে। এই দেখো আমি একটা কাপ নিয়ে দেখাই। এটা হচ্ছে ভেতরটা সিরামিক দেওয়া আছে আর বাইরেটা হচ্ছে মাটির। তাতে যেটা সুবিধা হয়েছে, যেটা আমি জিজ্ঞাসা করে দাদাদের জানলাম, এটা মাইক্রো ওভেন প্রুফ। ওনারা বলছেন যেটা মাইক্রো ওভেনে তোমরা ইউজ করতে পারবে। তাহলে এটার কি দাম আছে? দাম আছে 80 টাকা। 80 টাকা থেকে স্টার্ট আপনাদের? স্টার্ট আরো কমের স্টার্ট আছে। ওটা কফি কাপ। আচ্ছা, এটা কফি কাপ।
আর এই ছোট গুলো চায়ের কাপ, হ্যাঁ। এইগুলো দাম। এগুলো কি আছে দাম? এটার দাম প্রাইস আছে 40 টাকা। 40 টাকা, অনেকটাই কমে মানে দামটা আছে, যেহেতু কফি কাপ বলে দামটা বেশি। আর তাছাড়াও দেখতে পাবে এখানে টি পট দেওয়া আছে, তার সঙ্গে কাপ রাখা আছে, জলের বোতল, হাঁড়ি, যেগুলো মাটির বাসনপত্র বলে আমরা জানি, জলের বোতল। আর এখানে কিছু ছোট ছোট শোপিস আছে। এটা দেখো, এটা হচ্ছে ধূপদানি, খানিকটা সিরামিক খানিকটা মাটির করা। মুর্শিদাবাদ স্টলে এসে পেয়ে গেলাম মনের মতো কিছু কালেকশন, সবই এখানে কাঁচের তৈরি শোপিস। দাম হচ্ছে শুরু হচ্ছে 60 টাকা থেকে। দেখো অনেক রকমের শোপিস কিন্তু আছে। দেখো এইটা হচ্ছে, এটা কি আছে দিদি? এটা প্রদীপ, পুরোটাই গ্লাসের তৈরি কিন্তু। এর উপরে এর ভেতরে কি তেল দিয়ে বলতে দিয়ে যেমন জ্বালিয়ে সেরকম জ্বালাবো, মোমবাতি রাখতে পারবো। আচ্ছা, আর তারপরে দেখো ছোট ছোট শোপিস গুলো, যেগুলো নিজেদের ঘরে রাখা। আরেকটা এটার পারপাস আছে, যেগুলো হচ্ছে গিফট করার জন্য। 150-120-তে এই সুন্দর সুন্দর গাছগুলো আছে, দেখো কাঁচের তৈরি। আর এই হাঁসগুলো, এগুলো তো আমার দারুণ লেগেছে, কালারের ওপর করা আছে। হাঁসের কি দাম আছে? 80 টাকা 100 টাকা। তারপরে নৌকো আছে, আরো দেখো গণেশ ঠাকুরের কিছু শোপিস আছে। মানে পুরোটাই এখানে দেখলাম গ্লাসের জিনিসপত্র আছে। উত্তর 24 পরগনা স্টলে এসে দেখো যেটা পেলাম সেটা হলো জুটের বটল ব্যাগ এখানে। তারপরে কোস্টার আছে বিভিন্ন রকমের, আর এইগুলো আছে ব্যাগ। এই ব্যাগগুলো কি দাম আছে? 150 করে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস। তারপরে দুর্গা ঠাকুরের মুখ পুরো শোপিস করা আছে। এটা কি দাম আছে দাদা? 700 এটা। আর এখানেও ফ্লাওয়ার ভাস কিছু আছে, তার সঙ্গে আবার ফ্লাওয়ারও রাখা আছে, একদম জুটের ফ্লাওয়ার তৈরি করে রাখা আছে। আর এখানে রয়েছে কিছু মাটির জুয়েলারি। এখন তোমাদের নিয়ে এসেছি আসামি স্টলে। আছে দেখো তো এই জিনিসগুলো তোমরা দেখেছো কিনা, এগুলো আমি তো দেখে খুব কনফিউজড হয়ে গেছিলাম। এটা হচ্ছে বাঁশের তৈরি, ঠিক আছে, বাঁশের স্টিকার ওনারা বলছেন, পুরোটাই বাঁশের উপর বানানো। আর তার উপরে পুরোটাই একটা করে ছবির মতো করে আঁকা আছে, যেটাকে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে তোমরা ইউজ করতে পারো। আর এখানে আছে বাঁশের তৈরি কিছু সুন্দর সুন্দর কৌটো, এগুলো সবই হচ্ছে বাঁশের তৈরি। 100-200 এরকম বিভিন্ন রেঞ্জের দাম তোমরা পাবে। এই ছোট ছোট যেগুলো জুয়েলারি বক্সের মতো দেখতে, দেখো ভীষণ কালারফুল, এগুলো বাঁশের তৈরি। টেবিল ম্যাট। আচ্ছা, এটা হচ্ছে বাঁশের তৈরি টেবিল ম্যাট, বাঁশের তৈরি ট্রে, বাঁশের তৈরি পর্দা। মেনলি আমার যেটা মনে হয় ড্রয়িং রুমের জন্য এগুলো রাখলে কিন্তু খুবই ভালো। এটার দাম আছে 1000 টাকা। তো এটা একটা সেট। আবার দেখো এখানে একটা সেট বেশ সুন্দর পেইন্ট করা আছে, মানে হ্যান্ড পেইন্ট করে বাঁশের এই ছিলকাগুলো দিয়ে পুরোটা ব্যাপারটা বানানো হয়েছে। মাদুরের তৈরি ছোট্ট ছোট্ট হ্যান্ডব্যাগ, জুটের তৈরি সুন্দর সুন্দর কিছু শোপিস, যেগুলো শুরু হচ্ছে 100 টাকা থেকে। এইটা দারুণ লেগেছে আমার। দেখো এই যে বাসার মধ্যে দুটো পাখি। আচ্ছা, এখানে তারপর এগুলো মেনলি ওয়াল হ্যাঙ্গিং ডেকর কিছু আছে। এই যে দেখো পেঁচাটাও বেশ সুন্দর। আর এগুলো কি জুয়েলারি আছে? এগুলো সব হ্যাঙ্গিং। ওগুলো সব হ্যাঙ্গিং শোপিস, গাড়িতে কেউ ঝোলাতে পারে, কেউ ঘরের দেয়ালে ঝোলাতে পারে। এটা যেমন এটা ফ্লাওয়ার ভাস, আবার টেবিলে বসিয়েও রাখতে পারবে। এগুলো হ্যাঙ্গিং কিছু সুন্দর সুন্দর জিনিস আছে। হরিয়ানা স্টলে দেখো এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট। এগুলো ছোটবেলায় আমরা দেখতাম, এগুলোকে শতরঞ্জি বলা হতো। তো এগুলো বিভিন্ন ভাবে ইউজ হয়। এগুলো মেনলি ফ্লোরের ওপর রাখা বা অনেকে বেডের ওপরও পাতে। তো এটা হরিয়ানা স্টলেতে দেখলাম বহু এরকম জিনিস আছে, যেগুলোর দাম হচ্ছে ওই 1500-1600 টাকা থেকে স্টার্ট হচ্ছে। তারপরে ফ্লোর কিছু ম্যাটও আছে, যেমন দেখো এইটা মধুবনীর ওপরে চুড়িদার কিছু পিস ঝাড়খণ্ডের স্টলে দেখলাম। এগুলো দেখো 1500 টাকা থেকে আছে। সিল্ক যেমন আছে, সিল্কের বাদ দিয়ে হচ্ছে কটনের, এখানটা মেনলি সিল্কের কালেকশন। এখানটা হচ্ছে সিল্ক আর হ্যান্ডলুম শাড়ি আছে, বাটিকও দেখতে পাচ্ছি এর মধ্যে আছে।
এই পুরো স্টলটাই হচ্ছে তেলেঙ্গানার একটা স্টল, যেখানে পেয়ে যাচ্ছ কলমকারী প্রচুর রকমের জিনিসপত্র। যেগুলো রয়েছে সেগুলো শাড়ি স্টার্টিং হচ্ছে 1500 টাকা থেকে। এইটা দেখো ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, তারপরে ব্লু টাওয়াল যে হাতি হাতি প্রিন্ট করা আছে। আর এখানে রয়েছে কিছু ড্রেস মেটেরিয়াল, শাড়ি আর ড্রেস মেটেরিয়াল দুটোই তোমরা এখান থেকে পাবে। নিউ দিল্লির এই স্টলটাতে রয়েছে প্রচুর রকমের বটুয়া ব্যাগের কালেকশন, বেশ সুন্দর সুন্দর দেখতে, মানে মেনলি অকেশন পারপাস ইউজের জন্য, যেগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 750 থেকে। আচ্ছা, এগুলো সবই হচ্ছে উডেন ফ্লাওয়ার ভাস, উডেন গ্লাস, উডেন পট, মেনলি রুটি রাখার জন্য এগুলো। মেটাল চুড়ির প্রচুর কালেक्शन है, तो ह्यूज स्टॉक हैंडमेड है क्या? পুরোটাই হাতে বানানো। প্রাইস কি है স্টার্টিং? 150 পেয়ার। 150 পেয়ার। 150 করে পেয়ার হচ্ছে। প্রচুর কালারের আছে, মানে ড্রেসের সঙ্গে ম্যাচ করে পরতে পারো তোমরা। ভীষণ সুন্দর জিনিস একটা দেখাচ্ছি, দেখো ব্রাশেস, পুরো স্পুন সেট গিফটের জন্য ভালো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 850। মণিপুরের স্টলে এসে এই জিনিসটাতে কিন্তু চোখ একদমই আটকে গেছে। এই দুর্দান্ত জিনিসটা হচ্ছে শাল। এটার দামটা একটু বেশি আছে, 4000 টাকা, কিন্তু কমেতেও এখানে অনেক কিছু আছে। যেমন এইখানে দেখো এই যে শালগুলো রাখা আছে ছোট ছোট, এগুলো হচ্ছে 200 টাকা করে আছে। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মণিপুর স্টোলের কালেকশন, লাইট কালারের উপর মেনলি হয় এগুলো। অন্ধ্রপ্রদেশের এই স্টলটাতে রয়েছে প্রচুর কাঠের মূর্তি। আমি সামনে নিয়ে গিয়ে দেখাবো। সামনেই রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি, পুরোটাই কাঠের তৈরি। আর সব থেকে সুন্দর লেগেছে আমার এই ইঁদুরটা। ইঁদুরের কালারটা দেখো, গণেশ ঠাকুরের যে বাহন ইঁদুরের, ভীষণ সুন্দর করে করা হয়েছে, পুরো নীল রঙের। তারপরে এরকম আরো অনেক ছোট বড় বিভিন্ন মূর্তি দেখো এখানে রাখা আছে। প্রতিটাই হচ্ছে কালারফুল এবং প্রতিটাই ভীষণ ডিজাইন গুলো হচ্ছে ভীষণ নিখুঁত। কাছ থেকে দেখালেই তোমরা বুঝতে পারবে। মেনলি এগুলো এই লম্বা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেনলি আমরা শোপিস হিসেবে ঘরে রাখি আর কি, শোপিস হিসেবে রাখার জন্য। আর গণেশ ঠাকুরের মূর্তি দেখলাম প্রচুর রকমের আছে। দেখো এই দুটোই হচ্ছে দুটো আলাদা আলাদা কালারের করা আছে। আর এখানে যেমন একটা বড় গণেশ ঠাকুর দেখলে, এখানেও রয়েছে একটা বড় সাইজের গণেশ ঠাকুরের পুরো মূর্তি। তারপরে কিছু রং এখনো হয়নি, মানে কাঠের মূর্তি রাখা আছে, এগুলো পরবর্তীকালে রং করা হবে। এগুলো মেনলি দরজাতে, মেনলি দেওয়ালের পিলার বা দরজার সাইডে এগুলো লাগানোর জন্য থাকে আর কি। জুয়েলারি তো অনেক রকম দেখেছো, কিন্তু এরকম দেখেছো কি? এটা হচ্ছে পুরোটাই বিটস এর জুয়েলারি। আমি এখন গুজরাটের স্টলে আছি, তো এখানে প্রচুর রকমের দেখো এরকম ছোট বড়, যেরকম চ্যাটাই হার হয় সেরকম নেকলেস স্টাইলে বা লং পার্টে পরার জন্য জুয়েলারির প্রচুর কালেকশন আছে। তার সঙ্গে ইয়াররিংস গুলো আছে, মেনলি ঝোলা ইয়াররিংস আর কি, সবই এগুলো ডিজাইনার। এই হোয়াইটটা কিন্তু দুর্দান্ত দেখতে, দেখো। তারপরে ছোট ছোট গুলো চাবি রিং আছে। আর এখানে তোরণ আছে, মেনলি মেইন ডোরে, ফ্রন্ট ডোরের ওপর এইগুলো দিয়ে অনেকেই সাজায়। তো গুজরাটি কাজের ওপর এই জিনিসগুলো খুবই স্পেশাল, সেগুলোই এখানে রয়েছে দেখো। আর এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো, মূর্তি বলবো না, এটা মানে পুরোটাই বিটস দিয়ে বানানো হয়েছে, স্টিচ করে করা পুরোটাই। দরজার সাইডে লাগানোর জন্য দেখো এইগুলো রয়েছে, এগুলো সবই বিটস দিয়ে বানানো। প্রচুর এরকম কালেকশন এইখানটাতে আছে দেখো, এগুলো সব সাইডে লাগানোর জন্য। রাজস্থানের এই স্টলটাতে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হলো র্যাবিটের ফার গুলো থেকে এখানে উল বানানো হয় এবং সেই দিয়ে স্টোল, সোয়েটার, টুপি বিভিন্ন বানানো হয়েছে, যেগুলো প্রাইস মোটামুটি 2500, 3500 এইরকম রয়েছে। দেখো এগুলো শাল আছে, সব এগুলো র্যাবিট উলে বানানো। আর এইগুলো দেখো সোয়েটার, যে সোয়েটার, লেডিস সোয়েটার এগুলো রয়েছে, সব এগুলো র্যাবিট উল থেকে বানানো। উত্তরপ্রদেশের স্টলে পেলাম দুর্দান্ত কিছু ক্লাচের কালেকশন, একদম যেগুলো তোমাদের অকেশন পারপাসে তোমরা নিতে পারো। তো এগুলো স্টার্ট হচ্ছে প্রাইস 400 থেকে, তারপরে 600 অনওয়ার্ডস আছে। আর এখানে রয়েছে কিছু ড্রেসের কালেকশন, সুন্দর সুন্দর স্টাইলিশ। শীতকাল মানে শুরু হয়ে যায় পার্টি, তো পার্টি ওয়্যার হিসেবে পরার জন্য প্রচুর ড্রেসের কালেকশন,
টপ আছে, শর্ট টপ আছে, লং টপ আছে। এই কালেকশন গুলো এখানে দেখলাম, বেশ একদম গর্জাস লুকের উপর এগুলো রয়েছে। দক্ষিণ দিনাজপুরের স্টলেতে দেখো সুন্দর সুন্দর বাঁশের তৈরি শোপিস গুলো আছে, পুরো বাঁশ কেটে বানানো। এটা দেখো ঝাড়খণ্ডের এই স্টলে পেয়ে গেলাম দারুণ সুন্দর একটা জিনিস, পুরোটাই হ্যান্ডমেড পেপার। দেখো হ্যান্ডমেড পেপারের ওপর এগুলো হ্যান্ড পেইন্ট করা আছে। এখানে কিছু স্টোলও আছে ছোট ছোট, মেইনলি ফটো ফ্রেম বানানোর জন্য এগুলো করা আছে। বিহারি স্টলে এলাম, দেখো মধুবনী পেইন্টের ওপরে দোপাট্টা আছে, আর এগুলো ফটো ফ্রেমের জন্য হ্যান্ড পেইন্ট করা আছে। স্টোলে সরি ওড়নার প্রচুর অপশন আছে দেখছি, সবই কিন্তু এখানে মধুবনী পেইন্টের উপরে করা আছে। ব্যাগও আছে দেখো সুন্দর সুন্দর, দারুণ দেখতে পেন্টিং গুলো আছে। মেনলি এগুলো বাঁধিয়ে ফটো ফ্রেম হিসেবে ঘরে রাখতে পারো, ভীষণ সুন্দর দেখতে। সব এগুলো হ্যান্ড পেইন্টের উপর রয়েছে। মধুবনী পেইন্টের উপর বানানো ফটো ফ্রেম 250 টাকা করে শুরু। দেখো লম্বা চৌকো অনেক রকমের আছে। এটা যেমন তোমাদের দেখাই ভীষণ কালারফুল এটা। আবার এটা দেখো সাদা লাল, সাদা তো ক্যানভাসটা, তারপরে লাল আর কালার কম্বিনেশনে করা, এরকম অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম এখানে এলে তোমরা পাবে। উড়িষ্যা স্টল থেকে একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই, ওখানকার পাট্টা শাড়ি এখানে অলরেডি একটা ডিসপ্লেতে রাখা আছে, বেশ সুন্দর দেখতে। আর এখানেও কিছু শাড়ির কালেকশন রয়েছে। উড়িষ্যার মেনলি কোটকি শাড়ি, তাছাড়া আরো অনেক শাড়ির কালেকশন এখানে দেখা যাচ্ছে আছে। আর এগুলো ছোট ছোট পার্টস, এগুলো পুরী গেলে আমরা কিনে আনি। জম্মু কাশ্মীরের স্টল, জম্মু কাশ্মীরে এলে আমরা যেগুলো দেখি, শাল তো প্রচুর রয়েছে, শালের সঙ্গে কোটও দেখো সুন্দর সুন্দর আছে, তার সঙ্গে চুড়িদারের সেট যেগুলো হয় সেগুলো আছে। গোটা মেলাটা ঘুরে যেটা দেখলাম, ওয়েস্ট বেঙ্গল শুধু না, গোটা ইন্ডিয়া থেকে অন্যান্য স্টেট গুলো কিন্তু পার্টিসিপেট করেছে। প্রচুর স্টল এবং স্টলেতে রয়েছে অনেক ইউনিক জিনিসপত্র, সেগুলো অলরেডি আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা জানতে পারবে। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের থেকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব চাই। মনে করে আমার ভিডিওর বেল আইকনটা ক্লিক করো নতুন ভিডিও নোটিফিকেশন জানার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।